খুব কম প্রাইসের ভিতরে একটা গাড়ি দিতে পারবো। 5,90,000 ভিতরে আমি একটা জিপ গাড়ি দিতে পারবো, 9 সিটার গাড়ি। মধ্যবিত্ত পরিবারদের জন্য অনেক গাড়ি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে মধ্যবর্তী পরিবারের জন্য খুব সীমিত বাজেটের 60টা গাড়ি আছে আমার। অ্যান্ড্রয়েড মোডে কি আপনি লাগিয়েছেন নাকি? না, গাড়ির সাথে ছিল। গাড়ির সাথেই ছিল। জি জি জি। ওকে, এটা রেজিস্ট্রেশন কত সালে? রেজিস্ট্রেশন 2002 দুয়ের মডেল, দুয়ের রেজিস্ট্রেশন, জিরো মাইলেজ গাড়ি। হ্যাঁ, জিরো মাইলেজে গাড়ি আসছে বাংলাদেশে। এটা আপনার 1300 সিসি। 1300, এর মধ্যে তো 1500 আছে। হ্যাঁ, 1500 আছে। এটা হচ্ছে 1300 সিসি। হ্যাঁ, 20 জুয়েলা, এটা সবচেয়ে হাই গ্রেড। এইটা হচ্ছে ঢাকা মেট্রো চ, তার মানে এইটার সিসি হচ্ছে 2400, বাট এটার ট্যাক্স হচ্ছে 30,000 টাকা। এই গাড়িগুলো হচ্ছে অনেকের হচ্ছে নুহা পছন্দ না, তারা হচ্ছে এগুলো কিন্তু ব্যবহার করে। আপনার টয়োটা হাইজের যে বাজেট ওর চেয়ে কম দামে এই H1 এর ভিতরে আমি সবচেয়ে কম দামে গাড়ি এটা আজকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা রয়েছি বিসমিল্লাহ অটোমোবাইলসে। আজকে আমরা আপনাদের দেখাবো এই শোরুমে যারা হচ্ছে মধ্যবিত্ত বাজেটের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে এখানে আমরা বেশ কয়েকটা গাড়ি পেয়েছি। আর আমরা যেহেতু বিসমিল্লাহ অটো রয়েছে, এই শোরুমের ওনার আমাদের সাথে রয়েছেন আনুল ভাই। আনুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম মেহেদী ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনারা এখানে দেখলাম প্রায় মধ্যবিত্ত পরিবারদের জন্য অনেক গাড়ি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি একেবারে মধ্যবর্তী পরিবারের জন্য খুব সীমিত বাজেটের 60টা গাড়ি আছে আমার ডিসপ্লেতে। আমার বিসমিল্লাহ অটোমোবাইলস 60টা গাড়ি আছে। এর ভিতরে আপনি জানেন যে বাংলাদেশে সবচাইতে টপ লেভেলে চলতেছে আপনার টয়োটা প্রিমিও এবং এলিয়ন। আজকে আমি একটা এলিয়ন গাড়ি দেখাবো, খুবই চমৎকার। আচ্ছা, সর্বনিম্ন কত টাকা গাড়ি রয়েছে? সর্বনিম্ন আপনাদের জন্য আর কি, মানে খুব কম প্রাইসের ভিতরে একটা গাড়ি দিতে পারবো। 5,90,000 ভিতরে আমি একটা জিপ গাড়ি দিতে পারবো, 9 সিটার গাড়ি। আচ্ছা, তো চলো আমরা প্রথমে এলিয়ন করে কথা বলেছি, এলিয়ন দিয়ে শুরু করি। এই এলিয়নটার মডেলটা কত বলুন তো আমাকে? এটা মডেল হচ্ছে 12। এটা রেজিস্ট্রেশন কত সালে? এটা রেজিস্ট্রেশন 16-তে। 12 মডেল 16 তো হচ্ছে রেজিস্ট্রেশন। জি, সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে এটা? না, তেলের গাড়ি, একদম জাপান থেকে যেভাবে আসছে সেভাবে। আচ্ছা, তেলেই ব্যবহার করা আছে। হ্যাঁ, প্রজেকশন হেডলাইট আছে। ওকে, আমরা যদি সামনের কন্ডিশন দেখি, প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছি এবং গ্রিলটা পর্যন্ত অরিজিনাল। আচ্ছা, এটা হচ্ছে 20 সিরিয়াল ঢাকা। আমি একটা জিনিস দেখাই মেহেদী ভাই, এখানে কোনো টাচ করি নাই। এই যে জাপানি গ্রিল দেখেন, একটু ইয়ে আছে, স্কেচ। হ্যাঁ, স্কেচ আছে, ওইভাবে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে সিলভার কালার না? সিলভার কালার গাড়ি। ওকে, আমরা যদি একটু ভিতর সাইডে একটু দেখি, চারটা টায়ারের কন্ডিশন কি? একদম নতুন নতুন নতুন। এর টায়ারগুলো একেবারে নতুন। একটু ভিটা দেখেন, এই যে ভিতরে একবার। ওকে, আমরা একটু শর্ট করে যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন অবশ্যই। এইবার এটা হচ্ছে পুশ স্টার্ট। অ্যান্ড্রয়েড মোডে কি আপনি লাগিয়েছেন নাকি? না, গাড়ির সাথে ছিল। গাড়ির সাথেই ছিল। জি জি জি। ওকে, আমরা পিছনে সিট কভার কি আপনি লাগিয়েছেন এই অবস্থা পেয়েছেন? না, গাড়িতে ছিল এগুলা সব। যে ভদ্র মহিলা ব্যবহার করছে খুবই খুবই ওনার চয়েসফুল। ওকে, আমরা যদি পেছন সাইডে দেখি, যারা এলিয়ন খুঁজছিলেন তারা কিন্তু এইটা দেখতে পারেন। দেখেন আপনি গাড়িটা, এখানে যদি বলে রিকন্ডিশন গাড়ি তাতেই চলবে। এটা একেবারে ওভার ফ্রেশ। আচ্ছা, একদম ফ্রেশ। এটা কিছুই করেন না। যদি কোনো আমাকে প্রুফ দেখাতে পারে যে আমি ভিতর টাচ করছি রঙে, 1,00,000 টাকা জরিমানা দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার গাড়ি। আমরা যদি গাড়িটা একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আপনাদের একটু শর্ট করে। আরেকটু দেখাই ভাইয়া, দেখেন এই যে জাপান থেকে এই যে স্টিকারটা, এই যে জাপানের 3টা স্টিকারে একবার 100% জাপান। ওকে, আমি একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে যাচ্ছিলাম। খুবই চমৎকার। ইঞ্জিন কন্ডিশনটা কেমন পেয়েছেন আনুল ভাইটার? তেলের গাড়ি তো অবশ্যই ফ্রেশ। দেখেন না আপনি, একবারে মনে হয় যে এটা রিকন্ডিশন। জাপানের কুলেন্টটা পর্যন্ত এখন রয়েছে। আচ্ছা, জাপানের কুলেন্টটা এখনো রয়েছে। এই যে আপনারা দেখাই যে জাপানের যে কুলেন্টটা এখন পর্যন্ত আছে, পানিটা এত সুন্দর। আমরা যদি এই পাশে যদি একটু দেখাই, দেখেন এগুলি স্টিকার এখনো দেখতে পাচ্ছি, একদম অরিজিনাল। আচ্ছা, এখন কথা হলো কি, এই গাড়ি যদি কারোর এটা পছন্দ হয়, হ্যাঁ, ওনারা যদি একটু চেক আপ করে নিতে চায়, মিস্ত্রি নিয়ে আসবে, চেক আপ করে নিয়ে যাবে। ভাই, মানুষ এখন কষ্টের টাকা দিয়ে কেউ খারাপ জিনিস কিনতে চায় না, সবাই চায় একটু দেখে বুঝে। আপনি যখন কিনতে গেছেন আপনিও চেক আপ করেছেন? হ্যাঁ, আমি একটা মিস্ত্রি নিয়ে এটা চেক আপ করাইছি। মিস্ত্রি ওকে কইছে, তখন আমি কিনছি। আচ্ছা, এখন হলো এইটার আপনি বলেন চেক করতে পারবেন, পেপারস তো আপডেট রয়েছে। পেপারস আপডেট। প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটা আপনার প্রাইস চাচ্ছি আপনার লগা 21,70,000। 21,70,000 একদম। হ্যাঁ, কিছু অনার করা যাবে, একদম যে তা বেশি তা না, সীমিত অনার করা যাবে। ওকে, চলো আমরা পরের গাড়ি যদি একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি একটা প্রাডো রয়েছে। হ্যাঁ, এটা মডেলটা কত বলুন তো? এটা মডেল হচ্ছে 2002। এটা রেজিস্ট্রেশন কত সালে? রেজিস্ট্রেশন 2002 দুয়ের মডেল, দুয়ের রেজিস্ট্রেশন, জিরো মাইলেজ গাড়ি। হ্যাঁ, জিরো মাইলেজে গাড়ি আসছে বাংলাদেশে। আচ্ছা, কন্ডিশন এখন পর্যন্ত কি অবস্থা? যেহেতু এখন পর্যন্ত এটা জাপান কন্ডিশন, 24 বছর চলেছে গাড়িটা। 24 বছর চললো। ওনারা যে গাড়িটা কিনবে, যার ভালো লাগবে প্যারোডো গাড়ি কিনবে সীমিত বাজেটের ভিতরে, তারা একটা মেকানিক্স নিয়ে আসবে। মেকানিক যদি বলে এই গাড়িটা আমি গ্রিলটা চায়না লাগাইছি, আমি গাড়ি ফিরে দিয়ে দিব। মানে গাড়িতে কোনো প্রবলেম নাই? কোনো প্রবলেম নাই, অরিজিনাল জাপানি গ্রিল। আচ্ছা, এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল। চারটা টায়ারের কন্ডিশন কি অবস্থা? খুবই চমৎকার। 1 বছর টায়ার কিছু করতে হবে না। ওকে, এটাতে 1 বছর। এবং রিংগুলো দেখেন আপনি, জাপানি রিং কত সুন্দর।
আমরা একটু ভিতর সাইডে একটু দেখি। এইটা হচ্ছে কত সিটের গাড়ি আমাকে বলুন তো? এটা 9 সিটের গাড়ি, এটা হচ্ছে 9 সিটের গাড়ি, তেলের গাড়ি। তেলের গাড়ি। হ্যাঁ, স্টার্টিং এ শুনতে হয় যে আপনার সাউন্ড ইয়ে আছে স্টার্টিংটা পর্যন্ত। আর এটা দেখেন মেহেদি ভাই, আমি প্যারোডি গাড়ি কিনছি, পুরান গাড়ি, কিন্তু এত ফ্রেশ আমি আর পাই নাই। আচ্ছা, আমরা যদি এই পাশে একটু দেখাই দিই আপনাদেরকে, এইটা হচ্ছে কার নামে ছিল গাড়িটা বলুন তো? এটা ছিল এক ভদ্র মহিলার নামে। ভদ্র মহিলার নামে গাড়ি ছিল। জি জি। ওকে, আমরা একটু শর্ট করে এবার একটু আপনাদেরকে দেখাই। এই লিওনটা আমার খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এইটা তো হচ্ছে খুলনা মেট্রো, এটা কি ইন্ডোজ করা আছে ঢাকা? এটা ঢাকা বিআরটিতে, মিরপুর বিআরটিতে ফাইল ইন্ডোজ করা আছে। এবং আরেকটা মজার ব্যাপার হলো গাড়িটা আমার নামে। আচ্ছা, আপনার নামে? আমার নামে আবার আমার ইন্ডোজ করা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে এখন যে নিবে সে হচ্ছে আমি সাথে সাথে নাম ট্রান্সফার করে দিব। আচ্ছা, দেখেন আপনার এই যে জাপান থেকে যেভাবে আসছে, এই যে স্টিকারটা পর্যন্ত আজ পর্যন্ত নষ্ট হয় নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখনো একটা গ্রান আসে, ভিতরে ফ্লেভার আসে। এই যে বিটগুলা, জাপানি রিপিটগুলা একদম অবকল জাপান থেকে যেভাবে আসে ঠিক সেইভাবে আসে। আচ্ছা, আমরা যদি এই পাশে একটু দেখলাম। আচ্ছা, এখন এইটাও তো আপনি প্রথমে বললেন যে কোনো জায়গাতে চেক আপ করার সুযোগ হ্যাঁ, রয়েছে। মিস্ত্রি নিয়ে আসবে। পেপারস কেমন আপডেট রয়েছে এটা বলুন তো? পেপারস আপডেট আছে আপনার 2026 সালের সেপ্টেম্বর পর্যন্ত আছে। আচ্ছা, আর একটা 27 সাল পর্যন্ত আছে। এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলুন তো? এটা প্রাইস আমি একবার সীমিত বলে দিচ্ছি। এটা আপনার এলাকা অত মার্কেটিং এ যাব না, অল্প সীমিত ভিতরে এটা আপনি 13,90,000। 13,90,000। হ্যাঁ, আপনি কিছু ভালো কাস্টমার আছে যেগুলো আপনার এলাকা অন্তরঙ্গ কাস্টমার, তারা আসলে কিছু অনার করা যাবে। আচ্ছা, আমার যেই কাস্টমারই আসুক হ্যাঁ, আসলে প্রাইস একটু কম রাখবেন আপনি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে, কম রাখবেন। চলুন ভিতরে আরো কিছু গাড়ি হ্যাঁ, দেখি আসেন, একটু। টয়োটা- আমরা এখানে একটা ভিটস গাড়ি দেখতে পাচ্ছি, ছোট একটা ভিটস। এটা এই ভিটস এর ভিটস মডেল কত বলেন তো? এই বিটসের ভিতরে এটা সবচেয়ে হাই গ্রেড, এটা হচ্ছে বিটস জুয়েলা। আচ্ছা, জুয়েলা, এটার হ্যাঁ। মডেলটা কত বলেন তো? এটা মডেল হচ্ছে 12। এটা রেজিস্ট্রেশন কত সালে? এটা রেজিস্ট্রেশন আছে আপনার 17তে। 17তে রেজিস্ট্রেশন। জি, জি। আচ্ছা, কন্ডিশন কি অবস্থা আমাকে বলুন তো? কন্ডিশনটা খুবই চমৎকার, ফার্স্ট পার্টি মালিক। এটা যে অবস্থা আছে, র অবস্থা আছে, আমি ওইভাবে রাখছি। অরিজিনাল কালার আছে, আচ্ছা। এই যে দুই একটা দাগ দাগ আছে, এই অবস্থা রাখছি। যদি আচ্ছা। কেউ বলে যে একটু টাচ আপ করতে, সেটা হচ্ছে আলাদা, বাট এটা অরিজিনাল ভিটস, এটা কত সিসির গাড়ি আমাকে বলুন তো? এটা আপনার 1300 সিসি। 1300। এর মধ্যে তো 1500 আছে। হ্যাঁ, 1500 আছে। এটা হচ্ছে 1300 সিসি। হ্যাঁ, বিটস জুয়েলা, এটা সবচেয়ে হাই গ্রেড। আচ্ছা, আমাকে এবার একটু বলুন তো, এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? হ্যাঁ, স্মার্ট কার্ড আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এইটা কি সিট কভার তো মনে হয় আপনারা লাগিয়েছেন? না না, নাকি আমরা অবশ্য লাগাই না, এটা ওই মালিকই লাগাইছে। আচ্ছা, এলপিজি করা আছে, খুব এলপিজি সুন্দর। কনভার্ট হ্যাঁ, করা রয়েছে দেখতে হ্যাঁ, পাচ্ছি। ওকে, এবং লাইট গুলা দেখেন আপনি জাপান, এই যে টয়োটা লাইট গুলা, কোয়েটের অরিজিনাল লাইট হ্যাঁ হ্যাঁ, কোয়েটো, এই যে লেখা আছে, প্রত্যেকটা লাইটই আপনার অরিজিনাল। ওকে, দেখেন খুব সুন্দর। আমরা এটা ছোট্ট ফ্যামিলিদের জন্য খুবই চমৎকার একটি গাড়ি। এটা হচ্ছে 25 স্টার দেখতে জি পাচ্ছি। জি, গাড়িটা 25 স্টার, ওকে, অল পাওয়ার গাড়ি এটা। আমি একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই। হ্যাঁ অবশ্যই, দেখেন আনোয়ার খুব ভাই। সুন্দর। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এইটার লিটারে কেমন পাওয়া যেতে পারে বলেন তো? এটা আপনার লিটারে যাবে আপনার লং রোডে আপনার 15 থেকে 16। 15 থেকে 16 ইজিলি যাবে। 100% ইজি যাবে। আচ্ছা। 16 তো পাবে, কারণ 1300 সিসির গাড়ি না। আমরা যদি ভিতর সাইডে যদি দেখি, এই এইটা দেখেন। দেখেন আপনি যা আছে সব অরিজিনাল। এই যে এখন তো স্টিকারটা অন্তরে জানা, এই যে আচ্ছা আচ্ছা, এবং এখানে এই যে sticker জাপানে রয়েছে। হয় একদম অরিজিনাল। না, অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখন এই গাড়িটা যদি, কারণ প্রত্যেকটা মানুষ যারা ছোট ফ্যামিলির জন্য ছোট গাড়ি খুঁজে, এটা তো চেক আপ করে নিতে পারবে সে তার জন্য। হ্যাঁ অবশ্যই, খুব আচ্ছা, চমৎকার একটি মালিকানা নিয়ে তো কোনো ঝামেলা হবে না? কোনো সমস্যা নাই। আচ্ছা। প্রয়োজন বলে আমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স করবে, আমি মালিকানা করে দেবো আগে, তারপর গাড়ি ডেলিভারি দেবো। আচ্ছা, এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন তো? এটা প্রাইস আছে আপনি 13.5 লাখ টাকা। 13.5। এটা কি ফিক্স নাকি দামের সুযোগ আছে? কিছু অনার করা যাবে। ওকে, চলো আমরা পরে একটু যদি দেখি। আমি এই জায়গাটা একটা Hyundai H1 দেখতে পাচ্ছি। হ্যাঁ। এইটা হচ্ছে H1 হচ্ছে আমার কাছে মেহেদি ভাই বেশিরভাগ গাড়ি আপনার তেলের গাড়ি। আপনি যে কটা গাড়ি দেখাচ্ছি তেলের গাড়ি, এটাও তেলের গাড়ি। আচ্ছা, এইটা তেলের গাড়ি। হ্যাঁ, 2011 মডেল, 12 তারিখ। শুধু 20টা দেখলাম আমরা এলপিজি কনভার্ট করা। এই ছোট্ট গাড়িটা। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে 11 মডেল, 11 তারিখ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে ঢাকা মেট্রো তার মানে এইটার সিসি হচ্ছে 2400, বাট এটার ট্যাক্স হচ্ছে 30,000 টাকা। জি জি, এটা ট্যাক্স বেশি না কম। এটা আচ্ছা, এটা আপনার আমরা যদি এই পাশে একটু দেখি, 4টা টায়ারের কন্ডিশন। 4টা টায়ারই নতুন টায়ার, আচ্ছা, 4টা টায়ার অরিজিনাল কালার, এ পর্যন্ত কালার চেঞ্জ করা হয় না। এই দেখেন, আমি দেখাই আপনাদেরকে। অ্যাকচুয়ালি H1 এর ভিতরে, হাইজের ভিতরে সবচেয়ে হাই গ্রেডের সিট হচ্ছে H1 এ। হ্যাঁ, H1 এর হ্যাঁ। অ্যাকচুয়ালি কি, H1 এর সিটগুলো আবার মুভ করা যায়, লাক্সারিয়াস, এটা আর কি মানে খুব চমৎকার। এবং এই গাড়িগুলো হচ্ছে অনেকের হচ্ছে নোহা পছন্দ না, তারা হচ্ছে এগুলো কিন্তু এটা ব্যবহার করে। আপনার টয়োটা হাইজের যে বাজেট, ওর চেয়ে কম দামে এই H1 এর ভিতরে আমি সবচেয়ে কম দামে গাড়ি এটা আজকে দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, দেখেন আপনি পিছনের কালারটা দেখেন, আপনারা এখান থেকে এখানে দেখা যায়। মেহেদি ভাই দেখেন আপনার কালারটা, আপনি একটু দর্শকরা দেখান। এই যে আপনাকে দেখাচ্ছে, দেখেন কত সুন্দর, আপনার হাত টাত সব দেখাচ্ছে। আচ্ছা, এত চমৎকার গাড়ি, এর তো রং টং কিছু করেন নাই আপনি? কোনো কিছু না, অরিজিনাল রং।
এই দেখেন আমি পিছন থেকে লুকটা দেখাই, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। Beige interior। অ্যাকচুয়ালি H1 এর বেজ ইন্টেরিয়র আসলে দেখতে ভালো লাগে। খুবই চমৎকার, আর এটা শরীরে জাকি লাগে না এই আচ্ছা গাড়িগুলো এত আমাকে মজা। একটু বলেন তো, এইটা যদি কারোর এটাও তো পছন্দ করে চেকআপ করার সুযোগ তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মিস্ত্রি পেপারস আপ টু ডেট আপনি কেমন পেয়েছেন এই গাড়িটার বলেন তো? পেপারস এটা ফেল আছে, আমি এটা নতুন করে দিব। আচ্ছা পেপারস এটা ফেল আছে, এটা আপনি আমি করে দিব, এটা আমি করে দিব তাহলে ইনশাআল্লাহ। এটা আপনি প্রাইস কেমন চাচ্ছেন আমাকে বলেন তো একটু? এটা আমি 1150 চাচ্ছি। এটা তো ফিক্স না, দামাদামি সুযোগ তো রয়েছে। একটু সুযোগ আছে। আচ্ছা সো আমরা পেছনে যদি গাড়িটা দেখি এবার, হ্যাঁ আসেন। এই পাশে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে টয়োটার এটা হচ্ছে Hilux। হাইলাক্স ডাবল কেবিন। এটা হচ্ছে ডাবল যদি- ক্যাবিন হাইলাক্স। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ ভাড়া চিন্তা ভাবনা করে তাহলে এই গাড়িটাতে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা কামাতে পারবে আচ্ছা ইজিলি ইনকাম করতে পারবেন। ইজিলি। আপনি এটা বড় বড় প্রজেক্টে ভাড়া দিবে। আচ্ছা এগুলো তো প্রজেক্টেই ভাড়া চলে। এটা প্রজেক্টে ভাড়া চলে। আর কিছু কিছু লোক আছে যেমন বাসা বাড়িতে রাখলো, বাজার সাথে করলো। এইটা কি প্রজেক্টে ব্যবহার হয়েছিল নাকি বাসাবাড়ির গাড়ি? না, এটা প্রজেক্টে ব্যবহারই ছিল। আচ্ছা এটা মডেলটা কত বলেন তো? এটা হচ্ছে 2004-এর মডেল, আর রেজিস্ট্রেশন কত সালে? 5-এর স্টেশন। 4-এর মডেল 5-এর 5-এর রেজিস্ট্রেশন। registration, আমরা জি। যদি গাড়িটা একটু সামনে লুকটা খুবই চমৎকার। এটা কিন্তু আপনার এক্সট্রা একটা বডি কিট করা আছে। এই জন্য এটা জাপান। এই জন্য ঢাকা মেট্রো হ্যাঁ জি জি, এটা হচ্ছে আচ্ছা। জাপানের। এটাও জাপান, জাস্ট এটা এক্সট্রা বডি কিটটা করা হয়েছে। আচ্ছা এটা এখান থেকেই করা হয়েছে এটা? জি। এটা কি আপনি করেছেন এই অবস্থা পেয়েছেন? না, এই অবস্থা পাইছি আমি। আচ্ছা এটা যদি আমরা এটা একটু ভিতর ডিজেল side- গাড়ি, আপনার সামনে গ্লাস অরিজিনাল আছে। হ্যাঁ এটা হচ্ছে ডিজেল এটা, না? হ্যাঁ এটা আপনার 5 সিটার গাড়ি, এবং কি আপনার এটা 4 হুইল আছে। মজার ব্যাপার হলো এটা প্রজেক্টের নেয় একই কারণে 4 হুইলের জন্য। 4 হুইলের জন্য। এটা 4 হুইল আছে, ম্যানুয়াল গিয়ার আছে। এবং এইটা সবচেয়ে বড় মজার হচ্ছে পেছনে কিন্তু অলরেডি আরামে 3 জন বসতে পারবে। হ্যাঁ, সামনে 2 জন, 5 জন, আর পিছনে এই যে পেছনে জায়গা হচ্ছে আপনার লাগেজ টাগেজ যেগুলো আপনি নিতে পারবেন। সব এটার ভিতরে মেশিন নিতে পারবে। এটা 1 এই থেকে 1.5 টন মাল ক্যারি করতে পারবে। আচ্ছা 1.5 টন মাল কিন্তু ক্যারি করতে পারবে। হ্যাঁ, এই জন্য আপনি ইজিলি বললেন যে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা হ্যাঁ ইজিলি হ্যাঁ, ইনকাম এটা করা শুরু করছে। সুন্দর। এটা আচ্ছা এইটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে? এটা পেপার সাবটুট আছে, আপডেট রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর পেপার, ভালো আছে। আচ্ছা সো এইটার আপনার প্রাইস আপনি কেমন চাচ্ছেন আমাকে একটু বলেন তো? এটার এটার প্রাইস আমি চাচ্ছি 9,80,000। 9,80,000। হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা তো ফিক্স না, আমাদের তো সুযোগ রয়েছে। একটু আছে। তাহলে আমরা পরে গাড়ি যদি একটু দেখি, এখানে একটা এখন আমি আপনাকে একটা সুন্দর গাড়ি দেখাবো, এক্স করোলা, যেটা বাংলাদেশের মার্কেটে এখন এটাই বেশি চলতেছে, এক্স করোলা গাড়ি। আর এটা হচ্ছে লাস্ট মডেল, খুব আচ্ছা, চমৎকার একটি গাড়ি। এইটা মডেলটা কত? 6-এর 2006 মডেল এটা। 6 তো লাস্ট এক্স হ্যাঁ, 6-এর পরে আর আসে না এক্স করোলা। রেজিস্ট্রেশন কত সালে এটা? রেজিস্ট্রেশন 14-তে। 6-এর মডেল 14-তে রেজিস্ট্রেশন। হ্যাঁ। কন্ডিশন কি অবস্থা এটা বলেন তো? খুবই চমৎকার। আপনি স্টার্ট দেন, আপনি শুধু ফ্যানের শব্দটা পাবেন। আচ্ছা এটা কি সিএনজি এলপিজি কনভার্ট করা হ্যাঁ, আছে? সিএনজি আছে। সিএনজি কনভার্ট করা। হ্যাঁ, চাকা চারোটা ফ্রেশ, নতুন চাকা। আমি একটু ভিতর ভিতর সাইডটা সাইডটা দেখেন দেখেন আপনি। এইটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র। এবং অরিজিনাল সিটটা আমরা দেখতে পাচ্ছি। সিট কাভারও লাগানো নাই, অরিজিনাল সিটের উপর আছে। দরজাগুলো লাগান, দেখেন কত চমৎকার। এই প্যাডগুলো দেখেন কত সুন্দর। এই যে দরজার প্যাডগুলো দেখেন, যে এখনো কত সুন্দর আছে। দেখেন এই যে জাপানি প্যাড। ওকে আমরা যদি পেছন সাইডে একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে পিছনে এই যে গ্লাসটা অরিজিনাল, এই যে এইটা জাপানি সিএনজি কনভার্ট করা রয়েছে হ্যাঁ দেখতে হ্যাঁ, পাচ্ছি। খুব সুন্দর। এবং এই পাশে যদি একটু হ্যাঁ, দেখি, হ্যাঁ, এই যে পেছনে স্টিকার রয়েছে, কোনো রং করা হয় না। এটা নিচে কোনো রং করা হয় নাই, এখনো জাপান কন্ডিশন। আনোয়ার ভাই আমি অনেক বছর ধরে গাড়ি কাজ করি, তো আমি গাড়ি দেখলে বুঝতে পারি যে আসলে কোনটার কন্ডিশন কি অবস্থা। এখন কথা হলো অনেক ক্রেতারা যেরকম প্রথমে বলেছি চেক আপ করে নিতে চায়। আপনি মেহেদি ভাই দেখেন, এই যে রেঞ্জ শিট গুলো এখনো টয়োটা লোগো এখন আছে। দেখেন আপনি, এখনো টয়োটা লোগো সেটা রয়েছে, এই দেখেন। হ্যাঁ দেখেন আপনি, এটা অবিশ্বাস্য আর কি। মানে এটা থাকে না এই যে পুরান গাড়িতে আপনার। এইটা কি পার্সোনাল ইউজ হয়েছে নাকি? এটা পার্সোনাল ইউজ হয়েছে। আমি আপনাকে ইঞ্জিন রুমটা একটু দেখাচ্ছি, খুব সুন্দর। হ্যাঁ দেখেন আপনি, এই দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখাই আপনাদেরকে। এটার ইঞ্জিন নাম্বার সাথে কি স্মার্ট কার্ডের মিল পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, স্মার্ট কার্ডই আছে। আর আরেকটা জিনিস দেখাই মেহেদি ভাই, আপনি আসেন। এখন তৈরি পর্যন্ত জাপানের যে এই যে লুকিং গ্লাস, এগুলো সব কিন্তু কম দামে থাকে। বাট এই যে ব্লু গ্লাস, এগুলো অ্যাকচুয়ালি কি চুরি হয়ে যায়? হ্যাঁ চুরি হয়ে যায়। এই গ্লাসটা পর্যন্ত অরিজিনাল ব্লু কালার, এই যে দুইটা গ্লাসই আচ্ছা আচ্ছা আচ্ছা। জাপান থেকে এইভাবে আসছে। এটার প্রাইস কি যাচ্ছেন আমাকে বলেন তো? এটা প্রাইসটা আমি 1380। 1380। এটা কি ফিক্স না তো আমাদের? না, একটু আচ্ছা আপনি আমাকে ভিডিওতে প্রথমেই বলেছিলেন যে আপনার কাছে 5,90,000 টাকা গাড়ি, সেই গাড়িটা কোথায় আমাকে একটু সেই গাড়িটা আছে, চমৎকার একটি গাড়ি। আপনার লোকে এখনো তেলের গাড়ি। আর আপনি দেখবেন যে 9 সিটের গাড়ি বাংলাদেশের চেয়ে কেউ কমে দিতে পারবে না আমি আচ্ছা। মনে করি। So, হ্যাঁ, এইটা হচ্ছে সেই গাড়ি না? এইটাই হচ্ছে সেই গাড়ি। গাড়িটার নাম কি 9 আমাকে বলুন সিটের তো? গাড়ি। এবং কি আপনার ওই লগা দেখেন কত সুন্দর। এইটা কি গাড়ি? এটা হচ্ছে ইসুজু। ইসুজু টার্বো। জি জি, ইসুজু গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি। আচ্ছা হ্যাঁ,
তা আপনার এই যে দেখেন লুকটা দেখেন, গাড়িটা খুবই চমৎকার। আচ্ছা, এর চেয়ে কম বাজেটে আর গাড়ি হবে না, এত সুন্দর। এর চেয়ে কম বাজেটে আপনি পাবেন না। পাবেন না, আচ্ছা, হ্যাঁ। টায়ার কন্ডিশন, টায়ার কন্ডিশন খুবই ভালো, 1 বছরের বেশি যাবে। এই যে দেখেন টায়ার গুলো অনেক মোটা। ওকে, আমি যদি একটু ভিতর সাইডে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে কি স্টার্ট, এটা চাবিতে স্টার্ট, চাবিতে স্টার্ট। হ্যাঁ, এটাও আপনার আছে 4 হুইল আছে এবং কি আপনার ম্যানুয়াল গিয়ার আছে। ম্যানুয়াল গিয়ার, এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি। হ্যাঁ, ম্যানুয়াল গিয়ারের গাড়ি, 9 সিটের গাড়ি। 9 সিটের গাড়ি। এগুলো প্রজেক্টে কেউ ভাড়া দিতে পারে, হ্যাঁ, প্রজেক্টে ভাড়া দিতে পারে, চাইলে ইউজ করতে পারে। এবং এগুলো ঢাকার বাইরে কিন্তু খুব বেশি ইউজ করা হয়। এগুলো হলো কি পাহাড় পর্বত, এগুলো নিয়ে পিকনিকে যাবে পুরো বাংলাদেশ ট্যুর পিছনে করবে। সিট রয়েছে, দেখেন পিছন সাইডে সিট রয়েছে, যে বসার সিট। খুবই নাইস সিটের গাড়ি, খোলার স্পেস নাই, আমি বলি আপনাদেরকে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এইটার নাম্বার প্লেটটা আমি দেখতে পাচ্ছি না, নাম্বার প্লেটটা। এটা হচ্ছে কি, এটা আপনার হলো 52 টাকার আয়করের গাড়ি। এটা আপনার কখনো নাম ট্রান্সফার হবে না, এইভাবে নিয়ে চালাতে হবে। এক্স্যাক্টলি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া এরকম দেখি যে 52 ট্যাক্সটাকে অনেকে হাইলাইট করে, কিন্তু ওনারা বলে না যে 52 ট্যাক্সের গাড়ি কখনোই নাম পরিবর্তন হবে না। আমি সত্য কথা বলি, যেহেতু এটা নাম ট্রান্সফার হবে না, আচ্ছা, এইভাবে নিতে হবে। আমাদের সাথে একটা ডিট করে নিতে হবে। হ্যাঁ, আমাদের বিসমিল্লাহ অটোমোবাইলসের মানি রিসিট আছে, ওটাতে ডিট করে নিতে হবে, এইভাবে চালাবে উনি। আচ্ছা, বাট কোনো যদি কিছু হয় সেটা সে বুঝবে। আচ্ছা, হ্যাঁ, এটা কখনো নাম ট্রান্সফার হবে না, এইভাবেই নিতে হবে। আচ্ছা, এইভাবেই নিতে হ্যাঁ, হবে। আমরা এইভাবে আনছি, এইভাবে নিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ডিট করে নিতে হয়। জি, নাম ট্রান্সফার তো 52 ট্যাক্সি ম্যাক্সিমাম গাড়ি তো এরকমই হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রাইস কি চাচ্ছেন এটার? এটা প্রাইস চাচ্ছি আপনার লাগা 5,90,000। 5,90,000। আচ্ছা ভাই, আমরা মোটামুটি আপনার সব গাড়ি দেখে পেলাম। আপনার শোরুমের অ্যাড্রেস এই মুহূর্তে যারা দেখছে, অনেকে আপনার অ্যাড্রেসটা জানেন, তাদের আমার শোরুমটা হচ্ছে আপনি দুদিকটা লোকেশন খুবই সুন্দর। সোনারগাঁও হোটেল, কারণ বাজার সোনারগাঁও হোটেলের পিছনে, বিএম স্কুলের পিছনে, এবং ওই যে এফডিসি গেট, এফডিসি গেটের পিছনে, 3 মুখের পিছনে। এটা একদম সোজা লোকেশন, বাংলা মোড় বিএম স্কুল বললে চলে। স্ক্রিনে যে ফোন নাম্বার আছে, এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যোগাযোগ করলে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে এভরিওয়ান, শুনতে পারলেন, যদি এই শোরুমের কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহ অটোমোবাইলস, আনুল ভাইয়ের নাম্বার। আপনারা এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।